সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের আজকে সৃজনশীল বিষয় গণিত বিষয়ে একটি অনলাইনে ক্লাস করাবো। অনুশীলনী 5, সমীকরণ গঠন করে সমাধান। অনুশীলনী 5 সমীকরণ গঠন করে সমাধান। 18 নম্বর অঙ্কটা তোমরা দেখো। প্রথম এখানে কোন সংখ্যা দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে মানে 6 যোগ করলে যোগফল 14 হবে? দেখো এটার সমাধানটা, সমীকরণ গঠন করে সমাধান। যেহেতু আমাদের যেহেতু এখানে দেওয়া নাই, মনে করি সংখ্যাটি x। আমাদের ধরে নিলাম আমরা সংখ্যাটি যেহেতু দেওয়া নাই, সংখ্যাটি x। প্রশ্ন মতে বা সংখ্যার দ্বিগুণ এখানে আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যার দ্বিগুণ এটাও লিখতে পারি। সংখ্যার দ্বিগুণ হলো x ইন্টু 2 ইকুয়াল টু 2x। এখন প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, আমরা সংখ্যাটি ধরছি x, তার দ্বিগুণ হলো 2x। তাহলে সংখ্যার দ্বিগুণের সাথে 1 যোগ করলে 2x প্লাস 6, সংখ্যার দ্বিগুণ আমরা বের করে নিচ্ছি। 2x প্লাস 6 ইকুয়াল টু 14। এটা হলো সমীকরণ গঠন হলো একটা। এখন এটা সমাধান যদি আমরা করি, আমরা সাইড চেঞ্জ করব, বা দিয়া x যদি এক পাশে থাকবে, অঙ্ক সংখ্যাগুলো আমরা অন্য পাশে, যেহেতু দুইটা ডান পক্ষ বাম পক্ষ এখানে আছে। 2x ইকুয়াল টু লিখতে হবে, ডান পাশের অঙ্ক সংখ্যা যা আছে তাই হবে, বাম পাশ থেকে এটা ওই পাশে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তাহলে প্লাস 6 আছে, এটা এই পাশে হয়ে যাবে মাইনাস 6। বা দিয়া তাহলে আমরা 2x ইকুয়াল টু 14 মাইনাস 6, 2x ইকুয়াল টু 14 থেকে গেলে 8 হবে। 8, 2x ইকুয়াল টু 8, বা ডান দিক দিয়ে লিখলাম এটা, বা x ইকুয়াল টু 8 হবে উপরে, নিচে হবে 2। সুতরাং x ইকুয়াল টু কত হলো 4। x ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখছিলাম, মনে করছিলাম সংখ্যাটি 1, সুতরাং সংখ্যাটি আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যাটি হলো 4। ভালো করে দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? আমরা মনে করি সংখ্যাটি 1, সংখ্যার দ্বিগুণ বের করছি 2x। প্রশ্ন মতে বলছে সংখ্যার দ্বিগুণের সাথে মানে 2x এর সাথে আরো প্লাস 6 যোগ করলে ইকুয়াল টু 14। 2x ইকুয়াল টু ডান পাশের অঙ্ক সংখ্যা আছে 14, এই পাশ থেকে ওই পাশে নিলে মাইনাস 6, 2x ইকুয়াল টু 8, বা x ইকুয়াল টু 8/2 ইকুয়াল টু x সমান 4। এটা যদি আমরা কেটে দিই, 2 দিয়ে 8 কে 4 বার, সুতরাং সংখ্যাটি আমরা ধরছিলাম সংখ্যাটি হলো 4।
এটা গেল 18 নম্বর অঙ্ক। তারপর আমরা যাইতে পারি 19 নম্বরে। এটা দেখো ভালো করে। উনিশ নম্বর অঙ্কটা হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগফল 11 হবে। ভালো করে লক্ষ্য করো, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এখানে আমরা ধরে নিতে হবে, মনে করি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটি আমরা ধরছি কত x, তাহলে -5 বিয়োগ করলে বিয়োগফল = 11। এটা হলো সমীকরণ গঠন হলো। এখন এটাকে আমরা সমাধান করব। বা দিয়ে x থেকে এক পাশে x = আমরা লিখতে পারি 11, ডান পাশে আছে অঙ্ক সংখ্যা আছে কত 11, আর বাম পাশে আছে -5, ডান পাশে চলে যাবে এটা +5 হয়ে। বা আমরা লিখতে পারি কত x = 11 আর 5 যোগ করলে হলো 16। তাহলে আমরা সংখ্যাটি হলো 16। সংখ্যাটি 16। আবার দেখো একটু, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু লক্ষ্য করো, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। মনে করে নিচ্ছি আমরা সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি x -5 বিয়োগ করলে যেহেতু বলছে =11। তাহলে x ডান পাশে অঙ্ক সংখ্যা 11, এই পাশ থেকে ওই পাশে চলে গেল। এটা আবার অন্য ভাবেও করা যায়, ভাগ করেও করা যায়। আমরা এই করলাম সাইড চেঞ্জ করে, -5 আছে ওই পাশে, ডান পাশে চলে গেল +5 হয়ে। তাহলে x কত 16, সংখ্যাটি 16। এই গেল 19 নাম্বার। তারপরে দেখো 20 নাম্বার। কোন সংখ্যার কোন সংখ্যার 7 গুণ সমান
7 গুণ সমান 21 হবে। এটা হলো প্রশ্ন। তাহলে এখানে আমরা ধরে নিব, মনে করি সংখ্যাটি এক। প্রশ্ন মতে এখানে বলছে কোন সংখ্যা 7 গুণ, সংখ্যাটি আমরা যেহেতু 1 ধরছি, প্রশ্ন মতে 1 ইনটু 7 গুণ সমান মানে ইকুয়াল টু 21। এটা হলো সমীকরণ। এটা গুণ করে দিলে 7x ইকুয়াল টু 21। 7x ইকুয়াল টু 21, x ইকুয়াল টু কত? or বা বাদ দিতে পারি আমরা। x ইকুয়াল টু, এটা ভাগ হয়ে যাবে 7 দিয়ে, 21 ভাগ ডিভিশন 7, 21 ডিভাইডেড 7 কাটাকাটি যদি করি আমরা, x ইকুয়াল টু 30, 3 7 21, 3। সুতরাং সংখ্যাটি আমরা লিখতে পারি সংখ্যাটি হলো 3। তাহলে দেখো 20 নাম্বার, কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে? মনে করি সংখ্যাটি 1। প্রশ্ন মতে x ইনটু 7 ইকুয়াল টু 21। গুণ করে দিলে 7x ইকুয়াল টু 21, और বাবা x ইকুয়াল টু 21 বাই 7 কাটাকাটি করলে 3 3 7 21, x ইকুয়াল টু 3। সুতরাং সংখ্যাটি 3। এটা গেল 21 নাম্বার। এখন আমরা একটা, যেহেতু 3টা অঙ্ক করলাম পরপর, আমরা একটা সৃজনশীল অঙ্ক আছে, দেখো এখানে নিচের দিকে, মাঝখানে যদি পড়ে আমরা এগুলো দেখি। 28 নম্বর অঙ্কটা তোমরা দেখো, সৃজনশীল একটা অঙ্ক আছে। যেহেতু পরীক্ষায় থাকবে সৃজনশীল, তাহলে আমাদের সৃজনশীল সিস্টেমে একটা অঙ্ক আমরা করি। সৃজনশীল অঙ্কটা তোমরা একটু দেখো, কি লেখছে এখানে, ভালো করে দেখো। দেখো 28 নাম্বার সৃজনশীল অঙ্ক। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এটা একটা উদ্দীপক দেওয়া হয়েছে এখানে। কয়ে বলছে বাগানটির প্রস্থ 1 মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। কয়ে আছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? গয়ে আছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? এটা একটা সৃজনশীল অঙ্ক, আমাদের করতে হবে ক থেকে শুরু। দেওয়া আছে বাগানটির প্রস্থ 1 মিটার, দেওয়া আছে বাগান এর প্রস্থ বাগানটির প্রস্থ 1 মিটার। আর দৈর্ঘ্য হলো তার থেকে 2 মিটার বেশি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাগানটির দৈর্ঘ্য হলো x প্লাস 2 মিটার।
2 মিটার বেশি বেশি, তাহলে যোগ হয়ে গেল। এখন বাগানের পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। বাগানের পরিসীমা তাহলে কি আমরা পরিসীমার সূত্রটা আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইনটু প্রস্থ আছে কত x প্লাস দৈর্ঘ্য হলো x প্লাস 2। এইটুক পর্যন্তই আমরা বাগানের পরিসীমা ক দেখাতে পারি। 2 ইনটু x প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে বাগানের পরিসীমা x এর মাধ্যমে দেখানো হলো। এটা ভালো করে খেয়াল করো। এটা দেওয়া আছে বাগানের প্রস্থ 1 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থের থেকে 2 মিটার বেশি, তাহলে x প্লাস 2 মিটার। পরিসীমার সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু 2 ইনটু প্রস্থ এখানে আর দৈর্ঘ্য দেওয়া হয়েছে ব্র্যাকেটে এত মিটার। এখন আমরা যাব ক্ষয়ে। ক্ষয়ে বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? এটা আমি এখান থেকে খুলে নিলাম, তোমরা এখানে বইয়ে তো দেখতে পারো। এটা এখানে বলছে বাগানের পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? আমরা ক থেকে পাই পরিসীমা সমান আছে 2 ইনটু x প্লাস x প্লাস 2। এটা সমান আমরা এখানে বের করে নিতে পারি 2 ইনটু 2x প্লাস 2। পরিসীমা আসলে এটাকে যদি আমরা ই করে নেই, এখন প্রশ্ন মতে আমরা নিতে পারি, প্রশ্ন মতে 2 into 2x plus 2 equal to 36 মিটার। পরিসীমা সমান হলো 36 মিটার। তাহলে প্রস্থ আমরা এটাকে গুণ করে দেই, और 4x plus 4 equal to 36। বাদিয়া আমরা x এর যে বাম পাশে আছে 4x equal to 36, ডান পাশে আছে এটা যা আছে তাই থাকবে, এই পাশে বাম পক্ষে আছে +4 হয়ে যাবে -4, বা 4x equal to 36 থেকে বলে 32। তাহলে x equal to কত? x equal to আমরা বের করতে পারি 4 হলো 32/4। এটা যদি কাটে দেই আমরা 8। সুতরাং x equal to 8। তাহলে প্রস্থ আমরা ধরছিলাম এখানে ছিল কয়তে প্রস্থ দেওয়া আছে 8, সুতরাং প্রস্থ হলো 8, প্রস্থ 8 মিটার। প্রস্থ আমি পেলাম কত? 8 মিটার। এখানে প্রস্থ বের করতে বলছে, প্রস্থ কত? তাহলে সুতরাং প্রস্থ হলো 8 মিটার। এখন যাব আমি গয়ে, 28 এর গ। দেখো তোমরা, এটা খ হইল। এখন যাব গয়ে।
28 গ এর প্রশ্ন হলো বাগানটি পরিষ্কার করতে মোট 332 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। এখন এখানে লিখব ক থেকে প্রাপ্ত প্রস্থ মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য হবে 8 প্লাস 2 মিটার বেশি 8 প্লাস 2, তার মানে হলো 10 মিটার। তাহলে এখানে প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। যেহেতু এখানে দেওয়া আছে বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হয়েছে, মানে পুরো বাগানটা, বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। এখান থেকে বাগানের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হলো 10 মিটার ইনটু 8 মিটার ইকুয়াল টু 8.80 বর্গ মিটার। মিটারে মিটারে গুণ করে এনে হলো বর্গ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল পেলাম আমরা কত, 80 বর্গ মিটার। ভালো করে দেখো তোমরা, বোর্ডটা একটু ছোট, তোমার এখানে উপরে মুইচা দিয়ে উপরে লিখতেছে এটা। এখন প্রতি বর্গ মিটারে কত খরচ, তাহলে 80 বর্গ মিটার পেলাম। এই 80 বর্গ মিটারে খরচ হয়েছে 320 টাকা। এখানে আমরা উপরে মুছে দিয়ে লিখি, একটু জায়গা কম। এইটি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ 320 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার যেহেতু বলছে, তার মানে 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ 320। 1 বর্গ মিটারে কম, নিচে হবে 80/80। এখানে 320/80, এটাকে যদি আমরা কাইটা দেই, 4 টাকা। অর্থাৎ প্রতি বর্গ মিটারে, সুতরাং আমরা লিখতে পারি প্রতি বর্গ মিটারে খরচ হবে 4 টাকা। দেখো একটু ভালো করে, 80 বর্গ মিটার পরিষ্কার, 80 বর্গ মিটার বা 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ 320 টাকা। 1 বর্গ মিটার খরচ করতে 320/80। আবার আমরা এবার বলতে পারি 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ 320 টাকা। 1 বর্গ মিটার পরিষ্কার করতে 320/80 কাটলে আমরা যাই 4 টাকা। প্রতি বর্গ মিটারে খরচ হয় 4 টাকা।
তাহলে এটা মুছে দিলাম। এটা হলো সৃজনশীল অঙ্ক। এভাবে তোমাদের পরীক্ষার সময় থাকবে সৃজনশীল। আগে আলাদা আলাদা দেখালাম, একটা দেখালাম তোমাদের সৃজনশীল। তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব এখন। তোমাদের দেখো পাঠ্য বইয়ে 29 নাম্বার একটা অঙ্ক আছে সৃজনশীল। এটা তোমরা চেষ্টা করবে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এই সৃজনশীল অঙ্কটা তোমরা বাড়িতে করবার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।